আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের বৃহত্তম মেটাপানির জলভূমি চলন বিলে। যারা একবার এখানে এসেছেন তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এর অনন্য সৌন্দর্য। তো আজকে নৌকা ভ্রমণে আপনাদের সেই সৌন্দর্যের কিছুটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন বেলা বাজে প্রায় 9:30। তো আমরা এখন চলন বিলে পৌঁছাতে আসলে আমাদের এখনও প্রায় ঘন্টা দুয়েকের মতো সময় লাগবে। তো আমরা প্রত্যেকেই বাসা থেকে সকালের নাস্তা করে বের হয়েছি এবং দুপুরের খাবারটা যেটা সেটা আমরা বিলের মধ্যে সৌন্দর্য উপভোগ করতে করতেই খাবো বলেই চিন্তা করেছি। তো সেজন্য আমরা রান্নার কাজটা শুরু করে দিয়েছি। তো আমরা বিলে পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমাদের রান্নাটা হয়ে যাবে, তখন আমরা সেই দুপুরের খাবারটা খেয়ে নেব। ইতিমধ্যে অনেকেই শত শত নৌকা চলন বিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমরাও তাদের সাথে সঙ্গী হয়েছি। চলন বিল মূলত নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা এই তিনটি জেলা এবং 9টি উপজেলা নিয়ে বিস্তৃত বিশাল এক জলভূমি। বর্ষাকালে এই বিলের আয়তন প্রায় 1 লক্ষ একর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যতদূর চোখ যায় শুধু জল আর জল। বিশাল এই জলরাশি দেখে মনে হয় যেন বিলের মাঝে এক টুকরো সমুদ্র। নৌকায় বসে যখন ভ্রমণ শুরু হয় তখনই বোঝা যায় এই জায়গার প্রকৃত সৌন্দর্য। বাতাসের ঠান্ডা ছোঁয়া, পানির কলকল ধ্বনি আর দিগন্ত বিস্তৃত জলরাশি আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে ফেলবে। আজ আমরা যে নৌকা নিয়ে চলন বিলে যাচ্ছি সেই নৌকাটা আকারে অনেকটাই বড় এবং লোকসংখ্যা আমাদের সীমিত। মাত্র 40 জন লোক নিয়ে আমরা এই ভ্রমণে বের হয়েছি। চলন বিলের নৌকা ভ্রমণের অতীত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে এই চলন বিলে নৌকা ভ্রমণে এসে বহু নৌকা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং অনেক লোক হতাহত হয়েছে। তাই আপনারা যদি কেউ চলন বিলে নৌকা ভ্রমণে আসতে চান তাহলে অবশ্যই বড় নৌকা নিয়ে আসবেন, কারণ এইখানে আপনার সামনে হয়তো 1-2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর দেখতে পাবেন না, এমন জায়গাও আছে। তাই সাবধানতার জন্য আপনারা অবশ্যই বড় নৌকা নিয়ে আসবেন। চলন বিলকে ঘিরে লাখো মানুষের জীবন জীবিকা নির্ভর করে। অধিকাংশ মানুষ মাছ ধরা, কৃষিকাজ আর নৌকা চালানোর সাথেই সম্পৃক্ত। বর্ষা মৌসুমে অনেক গ্রামই পানির নিচে চলে যায়, তখন মানুষ যাতায়াত করে নৌকায়। বলা যায় নৌকাই এখানকার জীবনের প্রধান বাহন। ভোরবেলা কিংবা বিকেলবেলা দেখা যায় জেলেদের জাল ফেলার দৃশ্য। তারা কখনো দল বেঁধে আবার কখনো একা একাই নৌকা নিয়ে বিলে ছুটে চলে। তাদের জীবনের সাথে মিশে আছে এই বিলের প্রতিটি ফোঁটা পানি। চলন বিল শুধু মাছের জন্য বিখ্যাত নয়, এটি পাখিদের ও স্বর্গরাজ্য। শীতকালে এখানে আসে হাজার হাজার অতিথি পাখি, সাদাবক, পানকৌড়ি, বালিহাঁস। তাদের কলরবে জমে ওঠে বিল। দূর থেকে শোনা যায় এক অদ্ভুত মেলোডি। বর্ষাকালে পানির নিচে চলে যায় ফসলের জমি, তবে পানি নেমে গেলে আবার শুরু হয় কৃষিকাজ। ধান, শাকসবজি আর নানান মৌসুমি ফসল চাষ হয় চারপাশে। পানি নেমে যাওয়ার পর এই বিলে চাষ হয় সরিষা, এবং সরিষা মৌসুমে আপনারা যদি এই বিলে আসেন তাহলে দেখতে পাবেন যেন এক হলুদের স্বর্গরাজ্য। চলন বিলে ঘুরতে আসা ভ্রমণকারীরা অনেকেই মনের আনন্দে গান গেয়ে নিজের আনন্দ প্রকাশ করে, অনেকেই ছবি তুলে রাখে, অনেকেই ভিডিও করে স্মৃতির জন্য। এখানে আসলে বোঝা যায় প্রকৃতির সাথে মিশে থাকা কতটা শান্তির। দিনের শেষ প্রহরে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় তখন চারপাশে রঙিন হয়ে ওঠে সোনালি আলোয়। নৌকার পানিতে প্রতিফলিত সেই সূর্যাস্ত এক কথা অপূর্ব। এ যেন এক জীবন্ত ছবি, যা দেখে নিজের চোখকে বিশ্বাস করা যায় না। চলন বিল শুধু একটি জলাভূমি নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস আর প্রকৃতির অমূল্য সম্পদ। যারা ব্যস্ত শহরে জীবনে ক্লান্ত তাদের জন্য চলন বিল হতে পারে প্রকৃতির কোলে বিশ্রামের এক চমৎকার জায়গা। তাই সুযোগ পেলেই চলে আসুন চলন বিলে। একবার এলে আপনার মন বারবার টানবে এখানে। চলন বিলে ঘুরতে আসলে আপনারা দেখতে পাবেন ছোট টিলার মতো দাঁড়িয়ে থাকা ছোট ছোট গ্রামগুলি, যা সত্যিই আপনাকে বিমোহিত করতে বাধ্য। ইতোমধ্যে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে, আমরা এখন দুপুরের খাবার সেরে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।